হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব Adobe Illustrator CC 2022 আপডেট ভার্সনে ঈদের পোস্টার ডিজাইন। ওকে, সো এই যে 2022 Adobe Illustrator CC, সেটা আমি ওপেন করে নিচ্ছি। নিউ পেজ নেওয়ার জন্য আমাদের যা করতে হবে, এই যে নিউ পেজ নেব আমরা। দেন এখানে আমরা এটা সাইজ করতে চাইতেছি কত, দেন ওই ভিত্তিতেও নিতে পারি, অথবা আমরা প্রিন্টিং পেজ নিতে পারি। সো আমরা যেহেতু 3 ফিট বাই 2 ফিট ফেস্টুন ডিজাইন করতে চাইতেছি, সো আমরা A4 সাইজের একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। দেন পেজটাই যে কিবোর্ডের ট্যাব বাটন পেস্ট করলে আমাদের টুলবার হাইট হবে। দেন পুরা ভিউটা আপনারা দেখতে পারবেন, এই যে পুরা ভিউটা। দেন এখানে আমরা কিবোর্ডের M বাটন পেস্ট করব, অথবা এই যে টুলবারে সিলেকশন, এখানে আমরা সাইজ নেব। এখানে পিটি আছে, আমরা ইঞ্চিতে করে নেব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল R পেস্ট করে এই যে গাইডলাইন আছে সেখান থেকে আমরা ইঞ্চিতে করে নেব। ওকে, 24 বাই 36 প্রিন্টেবল CMYK কালার পোস্টার ডিজাইন করব। ওকে, তো আমি গাইডলাইন নিয়ে নিচ্ছি মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য। যাদের ডেস্কটপে মানে ডিসপ্লেতে গাইডলাইন হাইড করা থাকে, শো করে না, সো তারা কন্ট্রোল R বাটনে পেস্ট করবেন কিবোর্ডের, তাহলে শো করবে। দেন গাইডলাইন নেওয়ার পর আমাদের ঈদের জন্য কিছু লেখা প্রয়োজন পড়বে। সো আমি প্রথমে লিখে নিচ্ছি, আপনারা আপনাদের মতো গুছিয়ে লিখে নেবেন, ঠিক আছে। এখানে আমরা কি লিখব, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, যেটা খুশি দিতে পারেন। শুভেচ্ছা দিচ্ছি আমি, শুভেচ্ছা ও ঈদ মুবারক। ঠিক আছে, সিম্পল আমি অল্প একটু লেখা লিখলাম, আপনারা আপনাদের মতো গুছিয়ে লিখে নেবেন, ঠিক আছে। তো এটা লেখার পরে আমাদের যা করতে হবে, স্বাভাবিক আমরা চতুর্পাশে যে গাইডলাইনটা ইউজ করছি, এই যে 3 ফিট বাই 2 ফিট, দেন এটার ভিতরে ডিজাইনটা করতে হবে। সো প্রথমে আমরা লেখাগুলা দিয়ে নেব। আর এখানে ইউজ করার জন্য হালকা ব্যাকগ্রাউন্ড আইকন এগুলা প্রয়োজন পড়বে। আমি এগুলো আগে ডাউনলোড করে রাখছি, আপনারা আপনাদের মতো ডাউনলোড করে নেবেন। সো এখানে আমরা নিচেরটা পরে দিচ্ছি। আগে আমরা কিছু আইকন এবং ব্যাকগ্রাউন্ডের কথা, যে এই যে ঈদের কিছু আইকন বা ডিজাইন আমি কালেক্ট করে রাখছি, এই যে এই ডিজাইনগুলো। দেন এগুলো আমার কাছে আগেই ছিল, কিছু অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনারা আপনাদের মতো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, একদম সিম্পল। সো আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি, এই যে। তো এটার সফট কপি আমার কাছে আছে, সেটা আমি ওপেন করতেছি, যেহেতু ইলাস্ট্রেটরে করতেছি, এই যে। তো সেটা আমরা আনগ্রুপ করে নিলাম, এই যে। আনগ্রুপ করার পর আমার পুরাটা প্রয়োজন নাই, আমার প্রয়োজন এই যে এইটুকু, জাস্ট এইটুকু নিয়ে নেব। কন্ট্রোল X, কন্ট্রোল W, এখানে কন্ট্রোল B, এই যে এটুকু দিয়ে দিলাম। কন্ট্রোল শিফট বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট, একদম নিচে চলে যাবে লেয়ারের। তো এটা আমরা আউটলাইন করে নিলাম। তো ক্রপ মার্ক করে নেব এটা, এই যে আউটলাইনটা সিলেক্ট করব, কন্ট্রোল CF, কপি এবং সেম জায়গায় পেস্ট হয়ে যাবে। দেন এই দুইটা সিলেক্ট করার পর কন্ট্রোল 7 পেস্ট করব, ক্রপ মানে আমাদের যে ডিজাইনটা আছে সেটা ক্রপ মার্ক হয়ে যাবে, যতটুকু প্রয়োজন ততটুকু ক্রপ মার্ক হয়ে যাবে। এখানে আমাদের আরেকটু মসজিদের যে আইকন আছে সেটা দিতে হবে। সো আপনারা যার যেরকম আইকন পছন্দ সেরকম আইকন দিয়ে নেবেন। ওকে, আর একে ঈদ মুবারকের যে ডিজাইন, এই যে এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনারা অ্যাভেলেবেল ডিজাইন আছে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই যে আমি এটা ইউজ করতে পারি, এই যে। এখানে আমরা নিচে নাম এবং পদবি লেখার জন্য হালকা একটা ডিজাইন দেব। হালকা ডিজাইন বলতে হালকা
রাউন্ড করে দিলাম যেন একটু ভালো দেখায়। দেন এটাকে আউটলাইন করব এবং এই যে আউটলাইন, এই যে পুরো আউটলাইনটা সিলেক্ট করব কন্ট্রোল সি এফ, এবং এই দুইটাই সিলেক্ট করার পর আমরা ক্রপ মার্ক করে দিতে পারি। ওকে, এবং কালার করে দিলাম। এখন যেটা প্রয়োজন সেটা রাখবো, বাকিটা ডিলিট করে দেবো, আনগ্রুপ করে নিতে হবে। এই এটাকে আমরা দিয়ে দেব রেড কালার, একটু উপরের দিকে ড্র করে কন্ট্রোল শিফট উপরের দিকে ড্র করে এটা আমরা অরেঞ্জ কালার করে দিলাম। এখানে আপনার নাম এবং পদবি, সো আমি একটু নাম এবং পদবি লিখে নিচ্ছি। আপনার নাম, দেন নিচে পদবিটা একটু ছোট হবে, সেটা দিচ্ছি আপনার পদবি, যার যে পদবি আসে সেটা ইউজ করবেন আপনারা। এটা উপরের দিকে দিচ্ছি। এখানে আমাদের হালকা মসজিদ এবং কিছু জারবাতি প্রয়োজন পড়বে, যেটা দিলে সুন্দর দেখায় আর কি। সো আমি ইউজ করার এই যে কিছু ডাউনলোড করে রাখছি ফ্রি পিক থেকে বা অ্যানাদার অপশন থেকে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড করে রাখছি, এখান থেকে আমি ইউজ করতেছি। সো আপনারা আপনাদের মতো ডাউনলোড করে তারপর ইউজ করবেন। ওকে, আমরা এই পুরো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাইতে পারি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, দেন এটা আমরা এখানে দিব, একটু ছোট করে দিলাম, কন্ট্রোল শিফট বাম পাশের সেকেন্ড ব্র্যাকেট, একদম সবগুলা লেয়ারের নিচে চলে যাবে। দেন এটাকে আমরা মার্ক করে নেব এবং এটা শিফট চেপে সিলেক্ট করে ডিলিট দিয়ে দেব। ওকে, এখন আমরা এটা একটু বড় করে নিলাম। আমরা এই লেয়ার এবং নিচের যে মসজিদের লেয়ার সেটা সিলেক্ট করব, কন্ট্রোল 7 এস, ক্রপ মার্ক করে কেটে নেব। সরি, ক্রপ মার্ক হচ্ছে না, আমরা আনগ্রুপ করে নিই তাইলে সুবিধা হবে। এবার ক্রপ মার্ক করে নিলাম। এই যে পুরোটা ক্রপ মার্ক হওয়ার পর এটা আমরা একটু নিচের দিকে ড্র করে দেব। এই যে লেখা এবং আমাদের আউটলাইনটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, এই যে লক করে নিচ্ছি, নয়তো সবগুলা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। সো এটা আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দেব, গ্রুপ করে নিলাম, একটু ছোট করে দিলাম, একটু নিচের দিকে দিলাম, আর একটু ছোট করে দিলাম। ওকে, দেন এখন আমরা সেম এই যে আউটলাইনটা সিলেক্ট করব, কন্ট্রোল সি এফ, যতটুকু প্রয়োজন উপরের দিকে নিব, এই যে দেন এই যে দুইটা লেয়ারই সিলেক্ট করব, কন্ট্রোল 7 দেব, ক্রপ মার্ক হয়ে যাবে। যেটুকু আছে সেটুকু ক্রপ মার্ক কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের দিতে হবে একদম সবার উপরে বিসমিল্লাহ, বিসমিল্লার ক্ষেত্রে অনেকেই হসন্ত ইউজ করে, দেন চাইলে আপনারা হসন্তও দিতে পারেন। এই যে বিসমিল্লাহ দেওয়ার পর এখন আমরা এই লেখাটাকে হালকা ডিজাইন করব, যেহেতু ঈদ মুবারক দিছি সো এটা প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। তো এটা আমরা একটু ডিজাইন করে নেব, এটা আমরা উপরের দিকে দেব, এটা দিয়ে দেব আমরা সবুজ কালার। এই যে সবুজ কালার দেওয়ার পর এটা আমরা আনগ্রুপ করে নিব, লেয়ার থেকে আলাদা লেয়ার করব, সেক্ষেত্রে সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স এবং সেম লেয়ারটা শিফট অল্টার চেপে কপি করে সেম জায়গায় কন্ট্রোল বি। সো এটা আমরা ফন্ট চেঞ্জ করে দিব, এই যে ফন্টটা দিয়ে দিলাম। এটা আমরা দিতে পারি যার যে ফন্ট
ভালো লাগে, সো সেটাই দিবেন। এটা সবুজ, এটা ব্ল্যাক, এবং দুইটাই সবুজ পাশাপাশি না দিয়ে আমরা উপরে একটা ব্লু দিতে পারি, 50% ব্লু। ওকে, এটা একটু উপরের দিকে, আমি ছবির জায়গায় যে এই কার্টুনটা ইউজ করতেছি, যতটুকু প্রয়োজন বড় করে নিতে হবে ছবি। ওকে, ঈদ মোবারকটা একটু বাম পাশে দিয়ে দিলাম, এটা কন্ট্রোল শিফট বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট একদম নিচে চলে যাবে। দেন এটা আমরা সেম এই লেয়ারটা আউটলাইনটা সিলেক্ট করব, কন্ট্রোল CF ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট, ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট দিলে লেয়ারগুলোর উপরে আসবে। দেন এটা আমরা একটু ছোট করে নিলাম যতটুকু প্রয়োজন। এই যে এই আউটলাইনের লেয়ার এবং এই ছবির লেয়ারটা সিলেক্ট করার পর কন্ট্রোল 7 পেস্ট করব, ক্রপ মার্ক হয়ে যাবে। দেন কন্ট্রোল শিফট বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট নিচে চলে যাবে। তো এখানে হালকা একটা ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন পড়বে, সো সেটা অ্যানাদার কালার হইতে পারে অথবা গ্রেডিয়ান্ট কালার ইউজ করতে পারেন আপনারা। আমি গ্রেডিয়ান্ট কালার ইউজ করতেছি, এটা ব্ল্যাক করে নিলাম। দেন এখানে আমরা গ্রেডিয়ান্ট ইউজ করতে পারি, 20% ইয়েলো, দেন 5% ম্যাজেন্টা। ওকে, দেন কন্ট্রোল শিফট বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট একদম নিচে চলে যাবে, সবগুলা লেয়ারের নিচে চলে যাবে লেয়ারটা। ঠিক আছে, এই যে আমরা গাইডলাইনগুলো নিছি সেগুলো হাইড করার জন্য আমরা কমা বাটনে পেস্ট করতে পারি, কন্ট্রোল কমা বাটন, হাইড হয়ে যাবে, কন্ট্রোল কমা বাটন দিলে আবার শো করবে। ওকে, এই যে মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন প্রায় ওকে। সো যাদের এই ডিজাইন প্রয়োজন তারা আমি ভিডিও ডেসক্রিপশনে ফাইল ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটার পাশাপাশি ভিডিও আইকনে আমি আরেকটা ভিডিও দিয়ে দেব, বা ভিডিও ডেসক্রিপশনে সেম ওই ফাইলটাও দিয়ে দেব, ওইটা একটা পলিটিক্যাল পোস্টার ডিজাইন, সো ওইটাও আপনারা ডাউনলোড করতে পারেন চাইলে। সো আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।